গুড মর্নিং এভরিওয়ান। সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো সকাল সকাল বাসি কাজ সেরে স্নান সেরে পুজো দিয়ে দিলাম। তারপরে চা কফি খেয়ে নিলাম। খেয়ে দিয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে। গিয়েই প্রথমে ছেলের জন্য দুটো ডিম আর দুটো রুটি বানিয়ে নিলাম, কারণ ছেলে ব্রেকফাস্ট। তারপরে আবার বানাচ্ছি গাজর, বাঁধাকপি, পেঁয়াজ, টমেটো আর একটু পনির দিয়ে আবার একটা সবজি বানাবো, দুপুরে খাবে। তারপর একটু করে নিলাম টমেটো পোড়া। আর মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, বাটা মাছের ঝোল করবো আজকে। তো বাটা মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। উপর দিয়ে একটু সরিয়ে দিচ্ছি কাসুরি পাতা। কাসুরি পাতা দিলেই সেন্টটা খুব ভালো হয়, তাই আমি একটু কাসুরি পাতা উপর দিয়ে সরিয়ে দিলাম। আর এদিকে দেখো কাঁঠাল তরকারিটাও আমার কিন্তু হয়ে গেছে। আজকে সব ভিডিও করতে পারিনি, খুব একটু তাড়া ছিল। কাঁঠাল তরকারিটাও হয়ে গেছে। তারপরে দেখো এই যে আমার কর্তামশাই ওনার ফরেস্ট থেকে নিয়ে আসছে অনেক ঢেঁকি শাক। তো দেখতে পাচ্ছ ঢেঁকি শাকগুলি কিন্তু খুব সুন্দর, একদম তাজা তাজা। আর ঢেঁকি শাক আমার খুব প্রিয়, তাই ও নিয়ে আসছে। তো চলো ঢেঁকি শাকগুলো এবার ভালো করে বেছে নেওয়া যাক। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি কিন্তু করলা ভাজা। করলা ভাজা খাওয়া খুব ভালো, প্রায়ই বাড়িতে করলা ভাজা এখন হয়। আর সিজন অনুযায়ী খেতে লাগে। আগে কিন্তু করলা ভাজা আমি একদমই খাই নাই, এখন কিন্তু খুব ভালো লাগে। তারপর দেখো ঢেঁকি শাকটা আমি ভালো করে বেছে নিলাম, বেছে ধুয়ে নিয়ে চলে আসছি। এবার কিন্তু বসিয়ে দেব। তো দেখো ঢেঁকি শাকটা আমার প্রায় হয়ে গেছে। আর পেঁয়াজ, লঙ্কা, রসুন দিয়ে বেশি করে সরষের তেল দিয়ে ঢেঁকি শাক রান্না করলে যা লাগে না, সত্যি খুবই ভালো লাগে। তো ঢেঁকি শাকটা আমার হয়ে গেছে। তারপরে দেখো আরও একটা সবজি আমি বসিয়েছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়া, ডাঁটা, আলু, কোয়াশ, বেগুন সব কিছু দিয়ে একটা মিক্স তরকারি, কারণ মিক্স সবজি আমার ভালো লাগে। তো দেখো একটু জল দিয়ে দিলাম সবজিতে, সবজিটা প্রায় হওয়ার দিকে। তো চলো এবার আমি একটু নামিয়ে নিই। তো এই যে দেখো একটু নামিয়ে নিলাম, হালকা হালকা ঝোল করলাম, বেশি ঝোল করলে ভালো লাগে না। তো দেখো আর কচি কচি ডাঁটা খেতে খুব ভালো লাগে, তাই আমি বানিয়ে নিলাম সবজিটা। তো চলো এবার ঝটপট করে সবার খাওয়া দাওয়া হয়ে গেলো, আমি এবার ভাত নিয়ে বসে গেছি। তো আমি নিয়েছি কী নিয়েছি হচ্ছে এই যে ডাঁটা আলু কোয়াশের তরকারি, একটু করলা ভাজা, একটু আলু মাখা, আর একটু হচ্ছে ঢেঁকি শাক ভাজা। তো চলো আর খাওয়া যাক। দেখা হচ্ছে পরে তোমাদের সঙ্গে আবার অন্য ভিডিওতে।